হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে রমজান মাস কিন্তু চলে যাচ্ছে, আর রমজান কোন দিক দিয়ে আসলো আবার কোন দিক দিয়ে চলে গিয়ে যাচ্ছে। আসলে এবারের রমজান এত বেশি আরামদায়ক, কি বলবো, নাই কোনো প্রাণী তৃষ্ণা, নাই কোনো ক্লান্তি। এত আমার জীবনে মনে হয় আমার লাইফে আর কি এত তাড়াতাড়ি কোনো রমজান যেতে আমি দেখিনি। এত তাড়াতাড়ি কেন জানি রমজানটা চলে যাচ্ছে, অনেক বেশি খারাপ লাগছে। এতদিন রোজা ছিল, অনেক বেশি ভালো লাগছিল। তো এখন কিন্তু প্রায় সবে কদরের দিনগুলো শুরু হয়ে গিয়েছে। তো শেষের 10 দিন থেকেই কিন্তু সবে কদর শুরু হয়ে গিয়েছে। সবাই কিন্তু চেষ্টা করবেন বেজোর দিনে আর কি সবে কদর খোঁজার জন্য। ধরেন 21 রমজান, 23 রমজান, 25 রমজান এবং কি 27 আর 29 রমজান পর্যন্ত আর কি শবে কদরের রাত্র। আসলে কোন দিন শবে কদরের রাত্র কেউ কিন্তু নির্দিষ্ট করে হাদিসে নাকি উল্লেখ নেই। তো আমাদের নবীজির যেহেতু মনে নেই, তার জন্য আর কি বলেছিলেন বেজোর রাত্রিতে আর কি শবে কদর খোঁজার জন্য। আসলে এবারে রমজানটা এত বেশি শান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, কি বলবো, আসলে অনেক বেশি খারাপ লাগছে, যা বলার বাহিরে না, আমি প্রকাশ করতে পারছি আর কি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েছিলাম। ফজর নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করলাম। তারপরে দেখলাম বাহিরের প্রকৃতিটা এত বেশি নীরব। আর কালকে রাত্রে কিন্তু আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে প্রকৃতিটা একদম ঠান্ডা ছিল। সবাই কিন্তু ঘুমাচ্ছিল। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে তারপরে চলে এসেছি কিচেনে কিছু কাজ আর কি দেখা গিয়েছে, রিফিলের কাজ ছিল, এগুলো করে নিচ্ছি। তারপরে দেখলাম জাহারগুলো কেমন একটু তেল চিটচিটে ভাব হয়ে আছে, আঠালো আর কি। তো ভাবলাম যে এগুলো এখনই সাথে সাথে আর কি ধুয়ে পরিষ্কার করে নেই। আর আমার কাছে কেন জানি নোংরা কোনো কিছুই আমি দেখতে পারি না, যে কোনো জিনিস সাথে সাথেই আমার পরিষ্কার করতে ভালো লাগে। দেখা গিয়েছে যে কোনো জিনিস যদি আমরা ময়লা হলে সাথে সাথে ধুয়ে ফেলি, তাহলে কিন্তু দেখা গিয়েছে ডিপ ক্লিনের যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে একটু দেরি করে করলেও কিন্তু সমস্যা হয় না। আর আমি যেহেতু রমজান আসার আগেই আর কি কিচেনটাকে ডিপ ক্লিনিং করেছিলাম, তো যার কারণে আর কি ঈদের পরে আর ডিপ ক্লিনিং করব। এখন রোজা থেকে দেখা গিয়েছে নামাজ, রোজা, তারপর কোরআন তিলাওয়াত, তারপরে দেখা গিয়েছে একটা ভিডিও করা, ভিডিও এডিটিং করা, সবার ভিডিও দেখা, তারপরে ইফতার, তারপর সেহেরি, সব কিছু মিলে আসলে কুলে উঠতে পারছি না, এত বেশি খারাপ লাগছে। তো যাই হোক, এই দিক দিয়ে সব কিছু রিফিল করে এখানে আর কি আমার ইলেকট্রিক চুলাটা আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কিচেনটা এত বেশি ছোট, আসলে চুলাটা রাখার মতো কিন্তু জায়গা নেই। আর আমি কিন্তু গ্যাসের চুলার উপরে রেখেই কিন্তু ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে হয়। তো যখন এই ইলেকট্রিক চুলা কোনো কিছু রান্না করি বা ভাজা পোড়া করি, দেখা গিয়েছে যে গ্যাসের উপরও অনেক বেশি তেল চিটচিটে ভাবগুলো পড়ে আর কি। তো যার কারণে দেখা গিয়েছে একই সাথে কিন্তু আমার দুইটা চুলাই কিন্তু আসলে পরিষ্কার করতে হয়। তো আমার কিন্তু গ্যাস নেই, যে সিলিন্ডার গ্যাস কিন্তু প্রায় আজ অনেক দিন হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। আর এখন দেশের যে পরিস্থিতি, কি বলবো, গ্যাসের এত বেশি দাম, 2000 টাকার নিচে কোনো গ্যাস নেই। তো ভাবলাম যে এখন যেহেতু গ্যাসের দামটা অতিরিক্ত, দেখা যাক রমজানটা চলে যাক, ঈদের পরে দেখি যদি গ্যাসের দাম কমে তাহলে আর কি গ্যাসটা নিয়ে আসবো। তো এখন আর কি বর্তমানে আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর কি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, মধ্যবিত্ত পরিবারে টাকা জমিয়ে কিভাবে নিজের শখের জিনিসগুলো কেনাকাটা করবেন, তারই আজকে কিছু টিপস দেব, সেগুলো আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে চলুন আমি কিছু নিজের শখের জিনিস কেনাকাটা করেছি সেগুলো আগে দেখাই, তারপরে বলি আমি এগুলো কিভাবে কেনাকাটা করলাম। তো আমি একটু বাজারে গিয়েছিলাম বলতে মার্কেটে আর কি। তো মার্কেটে গিয়েছি, নিজেকে সাজানোর সাথে সাথে কিন্তু আমরা সব গৃহিণীরাই কিন্তু ঘরটাকে সাজাতে অনেক বেশি পছন্দ করি। আর এখন যেহেতু ঈদ এসেছে, সবাই কিন্তু ঘর সাজানোর জন্য অনলাইনে অফলাইনে অনেক কেনাকাটা করছেন। তো যদিও আমার দেখা গিয়েছে অনলাইনের কেনাকাটাগুলো একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি বেশিরভাগ সময় আর কি বাজারে গিয়ে মার্কেট থেকে দেখে শুনে বুঝে তারপরে আর কি কোনো কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো এখানে আর কি আমি একটা চাদর নিয়েছিলাম, বেডশিট আর কি। এই চাদরটা আমার কাছে একটু অন্যরকম লাগছিল আর কি। এইরকম বেডশিট আসলে আমার আগে আর কি কখনো ইউজ করা হয়নি। আর এইটার কালারটা এত বেশি সুন্দর লাগছিল, আর কাপড়টাও কিন্তু অনেক বেশি ভারী, অনেকটাই ভালো ছিল আর কি। দামে অনেকটাই কম, দেখেন মাত্র 550 টাকা দিয়েই কিন্তু আমি এই
বেডশিটটা কিনতে পেরেছি। তারপরে এখানে একটা ওয়ার্ড্রোপের উপরে যে ম্যাট আর কি ওইটাও নিয়েছিলাম মাত্র 250 টাকা দিয়ে। আসলে আমরা যদি গৃহিণীরা একটু হিসেব করে বুদ্ধি করে কেনাকাটা করি তাহলে দেখবেন যে দেখা গিয়েছে যে অল্প টাকার পয়সার মাধ্যমে বা অল্প বাজেটের মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু আমাদের নিজের শখের জিনিসগুলো কেনাকাটা করতে পারি। দেখেন এগুলো কিন্তু অনলাইনে বিক্রি করছে 300 টাকা করে, তা আমি কিন্তু মাত্র 250 টাকা দিয়েই কিন্তু কিনতে পেরেছি। আর এটা কিন্তু অনেকটাই ভালো। তো অনেক আপুরা আর কি, অনেক আপুদের মানে এই যে ইউটিউব চ্যানেল আছে, তো ওনারা কিন্তু এগুলো বিক্রি করে, তো ওনারা কিন্তু অনেকটাই দাম নেয়। তারপরে আবার দেখা গিয়েছে যদি অনলাইনে কোনো কিছু অর্ডার করি তাহলে কিন্তু দেখা গিয়েছে একটা ডেলিভারি চার্জও কিন্তু দিতে হয়। সব দিক বিবেচনা করে কিন্তু দেখা গিয়েছে যে আমি অফলাইনেই বেশিরভাগ কেনাকাটা করি। আর এভাবে করে যদি আমাদের আশেপাশে যত শপিং মল আছে এগুলো থেকে যদি নিজেদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যদি জিনিসগুলো পাই আর সেগুলো যদি কেনাকাটা করি দেখা গেছে আর অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে হয় না। তো এখানে যে ডোনাট বাসটা দেখতে মানে ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক আপুরা বিক্রি করে 200 টাকা দরে। আমি কিন্তু অনেক আপুদেরকে নক দিয়েছিলাম, তো ওনারা নাকি 200 টাকা দামে বিক্রি করে আর কি। আমি মাত্র 150 টাকা দিয়ে আর কি নিয়েছিলাম। তারপরে এখানে দেখেন এই যে 2টা ফুলদানি নিয়েছি আর কি। তো 2টা ফুলদানি মাত্র 100 টাকা করে 200 টাকা দিয়ে নিয়েছিলাম। কিন্তু আপুরা কিন্তু এই ফুলদানিগুলোই কিন্তু সেম একই কোয়ালিটি একই দাম, মানে একই ফুলদানি কিন্তু ওনারা 120 টাকা দরে করে কিন্তু বিক্রি করছে। তো ওনারা যে 120 টাকা করে বিক্রি করছে হিসেবে দেখেন 2টা ফুলদানি কিনতে গেলে কিন্তু আমার 240 টাকা দিতে হতো। দেখেন আমি কিন্তু যে আমার আশেপাশে যে ফুলের দোকান আছে ওইগুলা থেকে নিয়েছি বলে অনেকটা কমের মধ্যে নিতে পেরেছি। আবার দেখা গিয়েছে আমার ডেলিভারি চার্জটাও কিন্তু লাগেনি। তো আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন মানে আপনাদের আশেপাশে যে দোকানপাট আছে মার্কেট আছে সেগুলো থেকে যদি নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যান তাহলে কিন্তু অনলাইনে কেনাকাটা করতে হয় না। আর সবসময় বেশিরভাগ সময় চেষ্টা করবেন আর কি অফলাইনে কেনাকাটা করার জন্য। অফলাইনে কেনাকাটা করার মধ্যে অনেক রকম শান্তি পাওয়া যায়। দেখা গিয়েছে জিনিসটা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু কেনাকাটা করা যায়। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আর কি, আর আমার বাসার পাশ দিয়ে একদম রাস্তা বয়ে গিয়েছে যার কারণে আর কি মোটরসাইকেল যাচ্ছিল, তো আসলে ভিডিওর মধ্যে অনেক নয়েজ আসে। তো প্লিজ সবাই আপুরে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। তো যাই হোক, আমরা যেহেতু মধ্যবিত্ত আমাদের কিন্তু মনের মধ্যে অনেক অনেক রকম ইচ্ছা বা ইচ্ছে জাগে, স্বাদ জাগে বা নিজেদের অনেক মানে শখের জিনিস কেনাকাটার মানে ইচ্ছে করে, কিন্তু চাইলেও কিন্তু আমরা সেগুলো আসলে চাইলে সাথে সাথে কেনাকাটা করতে পারি না। আর সেগুলোকে কেনাকাটা করতে হলে অবশ্যই আমাদেরকে একটু একটু করে টাকা পয়সা জমিয়ে তারপরে আর কি নিজেদের চাহিদাগুলো বা নিজেদের শখের জিনিসগুলো কেনাকাটা করতে হয়। তো আমি মনে করি কি আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাই এবং কি সংসারের বাজার খরচ থেকে সব কিছু যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি এবং কি সেখান থেকে অল্প অল্প করে টাকা পয়সা একটু একটু করে সঞ্চয় করে রাখি বা জমিয়ে রাখি, দেখবেন সেই টাকাগুলো একদিন অনেকটা বড় অ্যামাউন্টে পরিণত হবে। আর সেই টাকাগুলো দিয়েই কিন্তু চাইলে আমরা আমাদের শখের জিনিসগুলো অল্প বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারি। তো দেখা গিয়েছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যখনই বাজার করি না কেন বা বাজার ছাড়ো আমি যখনই মানে যেখান থেকে আসি আমার ব্যাগের মধ্যে যত খুচরা টাকাগুলো থাকে সেই টাকাগুলো আমি একটা প্লাস্টিকের ব্যাংকের মধ্যে জমিয়ে রাখি। তো প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখার মধ্যে একটা আরাম আছে, যেমন মাটির ব্যাংকে যদি আপনি টাকা রাখেন তাহলে মাটির ব্যাংকটা কিন্তু একদমই ভেঙে ফেলতে হয়। আর প্লাস্টিকের ব্যাংকের মধ্যে টাকা রাখলে দেখা গেছে ওইটা কেটেও কিন্তু আপনি টাকাটা বের করতে পারেন। তো প্রতি মাসে দেখা গিয়েছে আমি যদি প্রতিদিন 20 টাকা 30 টাকা 50 টাকা করে এভাবে করে আর কি প্লাস্টিকের ব্যাংকে টাকা রাখি, আর সেই টাকাগুলো কিন্তু মাস শেষে দেখা গিয়েছে আমি যখন ব্যাংক থেকে বের করি তখন দেখি যে প্রায় 500 600 700 800 বা 1000 টাকাও কোনো মাসে হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে 10 টাকা 20 টাকা 50 টাকা করে প্রতি মাসে এভাবে করে প্লাস্টিকের ব্যাংকে জমাতে পারেন। আর সেই জমানো টাকা দিয়েই কিন্তু নিজেদের শখের জিনিসগুলো অল্প বাজেটে কিনতে পারেন। আর অল্প বাজেটে কিনতে হলে অবশ্যই আপনাকে একটু যাচাই বাছাই করে মার্কেটে যখন যাবেন যাচাই বাছাই করে তারপরে আর কি কেনাকাটা করতে হবে। 2-3টা দোকান দেখে যেই দোকান থেকে কমে পাওয়া যায় সেখান থেকে আর কি সবসময় কেনাকাটা করার চেষ্টা করবেন। যে কোনো সুপার শপ বা দেখা গিয়েছে যে বড় বড় মার্কেট বা শোরুম সেখান থেকে কখনো কেনাকাটা করার চেষ্টা করবেন না। সেখান থেকে কেনাকাটা করলে দেখা গিয়েছে ওনারা কিন্তু মানে এক দামে বিক্রি করেন বা ওইখান থেকে দেখা গিয়েছে অনেকটা দাম দিয়ে নিতে হয়। আপনি যদি অল্প বাজেটে কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই সবসময় যে আমাদের
মার্কেটের আশেপাশে যে ফুটপাতের দোকানগুলো হয় বা নর্মাল যে মার্কেটের দোকানগুলো হয় সেখান থেকে আর কি সবসময় কেনাকাটা করার চেষ্টা করবেন। তো আসলে যেভাবে কিভাবে টাকাটা জমাবেন সেটাই বলি। আমরা অনেকে আছে বাহিরে খাওয়া দাওয়া করতে অনেক বেশি পছন্দ করি। আমি মনে করি কি আসলে বাহিরে খাওয়া দাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। তো বাহিরে খাওয়া দাওয়া না করে বা বাহির থেকে কোনো খাবার অর্ডার দিয়ে না এনে নিজে যদি বাসায় খাবারগুলো বানিয়ে একটু কষ্ট করে খাই, এতে করে এখান থেকেও কিন্তু অনেক টাকা পয়সা আপনার সেভিং হয়। আর সেই সেভিংয়ের টাকাগুলো দিয়েই কিন্তু আপনি আপনার শখের জিনিসগুলো কেনাকাটা করতে পারেন। তারপরে আবার অনেকে আছে বাহিরে অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করেন। দেখা গিয়েছে প্রতি মাসেই অনেক দূরে দূরে জায়গা ট্যুর দেন। কেউ আছে কক্সবাজার যান, কেউ আবার বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন দর্শনার্থী স্থানে যান বা চিড়িয়াখানা যান, পার্কে যান। আসলে আমি মনে করি কি প্রতি মাসে মাসে বিভিন্ন জায়গায় ট্যুর না দিয়ে আপনার যদি আসলে যেই টাকাগুলো দিয়ে ট্যুর দেন সেই টাকাগুলো জমিয়ে রাখেন, আর সেই টাকাগুলো দিয়েই কিন্তু আপনার শখের জিনিসগুলো কেনাকাটা করতে পারেন বা আপনার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতে পারেন। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে মানে প্রতি মাসে মাসে না গিয়ে বছরে 2-1 বার আর কি কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু বাকিটা সময় কিন্তু আমি বাসায় থাকি। আর আপনি দেখবেন বাইরে যত যাবেন ততই কিন্তু আপনার টাকা পয়সা বেশি খরচ হয়। নর্মাল বাজারেই গিয়ে দেখেন যত বেশি বাজারে যাবেন মানে সামনে যা পড়বে ইচ্ছে করবে সব কিছুই নিয়ে নেই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে ইফতারির জন্য আর কি এখানে হালিম রান্না করে নিয়েছিলাম। তো এখন আর কি ইফতারিটা আমরা খেয়ে নিচ্ছিলাম। তো হালিমটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যদিও আজকে আমি মুরগির মাংস দিয়ে আর কি হালিম রান্না করেছি। তো যাই হোক, তো আবার অনেকে আছেন দেখা গিয়েছে বাহির থেকে খাবার বা ফাস্ট ফুড জাতীয় খাবার, বিভিন্ন ধরনের খাবার আর কি অর্ডার দিয়ে বাসায় নিয়ে এসে খান, অলসতা করে বাসায় খাবার বানান না। এই যে খারাপ একটা অভ্যাস, সেই অভ্যাসটা মানে পরিহার করতে হবে। আমরা যদি বাসায় নিজেরা একটু কষ্ট করে পরিশ্রম করে নিজেরাই বাসায় যদি নিজেদের খাবারগুলো বানাই বা নিজেদের পছন্দের খাবারগুলো যদি নিজেরাই তৈরি করে খাই, দেখা গিয়েছে বাহির থেকে খাবার কিনে আনতে গেলে কিন্তু অনেকটা দাম দিয়ে কিনে আনতে হয়। তো সেই টাকাটা কিন্তু আর লাগে না, আর সেই টাকাটা কিন্তু আপনার বেঁচে যায়। আর সেই বেঁচে যাওয়া টাকাটা দিয়ে কিন্তু আপনি চাইলে অন্য একটা জিনিস কিনতে পারেন। দেখা গিয়েছে আমার বাইরে কোনো কিছু খেতে ইচ্ছে করলো কিন্তু আমি খেলাম না, সেটা বাসায় বানিয়ে খেলাম। আর অন্য দিক দিয়ে দেখা গিয়েছে ওইটা কিনে আনতে যেই টাকাটা খরচ হতো ওই টাকাটা দিয়ে কিন্তু আমি একটা আমার শখের জিনিস কিনলাম বা সংসারের একটা প্রয়োজনীয় জিনিস কিনলাম। এভাবে করে মানে আমরা যদি চলি তাহলেও কিন্তু দেখা গিয়েছে যে আমাদের অনেক টাকা পয়সা সেভিং করে আমাদের সংসারের বা আমাদের নিজেদের শখের জিনিসগুলো এভাবে করে কিনতে পারি আর কি। তো যাই হোক, তারপরে আর কি সেহরির জন্য এখানে রান্না করে নিচ্ছিলাম ইফতারির পরে। তো আজকে আলু দিয়ে, ডিম দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি। আর এক আঁটি মানে ডাঁটা শাক এনেছিলাম মাত্র 10 টাকা দিয়ে। তো এই 10 টাকার শাক দিয়ে কিন্তু এখানে একটা তরকারি রান্না করে নিয়েছিলাম। আসলে আমরা গৃহিণীরা যদি বুদ্ধি করে সংসারটা চালাই, সংসার খরচ থেকেই কিন্তু বিভিন্নভাবে সংসারের খরচ থেকে টাকা বাঁচাতে পারি। আর সেই টাকা বাঁচানো টাকাগুলো দিয়ে কিন্তু নিজেদের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি। বা দেখা গিয়েছে কোথাও ঘুরতে যাব, আগে থেকে যদি আমরা প্ল্যান করে রাখি, দেখা গিয়েছে 6 মাস আগে থেকে যদি টাকা জমাই, সেই জমানো টাকাগুলো দিয়েই কিন্তু আসলে আমরা ঘুরতে যেতে পারি। তো এইভাবে করে বুদ্ধি খাটিয়েই কিন্তু সংসারটাকে চালাতে হয়, বুদ্ধি খাটিয়েই কিন্তু টাকা জমাতে হয়। আর সেই জমানো টাকাগুলো দিয়েই কিন্তু নিজেদের শখের জিনিসগুলো কেনাকাটা করতে হয়। তো আবার অনেকে আছে হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করান। আমি কিন্তু আমার সংসারের সব কাজ নিজেই করতে পছন্দ করি। আর নিজে করার মধ্যে অন্যরকম শান্তিও পাওয়া যায়। আর অন্য দিক দিয়ে দেখা যায় যে হেল্পিং হ্যান্ড খালাকেও কিন্তু আমাকে অনেকগুলো টাকা দিতে হতো। তো সেগুলো আর দিতে হয় না। এখান থেকেও কিন্তু আমার অনেকগুলো টাকা বেঁচে যায়। আর এগুলো দিয়েই কিন্তু আমি আমার ছোট বড় সব শখের জিনিসগুলো আর কি কেনাকাটা করি। তো আপনারা চাইলে এইভাবে করে নিজেদের সংসারের কাজগুলো নিজেরা করেও কিন্তু টাকা জমিয়ে নিজেদের শখের জিনিসগুলো কেনাকাটা করতে পারেন। তো যাই হোক, সেহরির পরে এখানে অনেকগুলো থালা বাসন ছিল, এগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।